দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে প্রায় 10 লাখ টাকা ও অন্তত 12 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। দিনাজপুরে হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারাব পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল। ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ। নারায়ণগঞ্জের সরকারের নতুন প্রজ্ঞাপনের আগে বাস ভাড়া না বাড়ানো এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তাতে নারায়ণগঞ্জবাসী স্বস্তি প্রকাশ করেছে। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কালীগঞ্জ উপজেলা শহরের মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা। বরগুনা বাকেরগঞ্জ বরিশাল আঞ্চলিক মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনার পৌর মার্কেট প্রাঙ্গণে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জের সড়ক সংস্কারের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে 50 গ্রামের মানুষ। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই স্লোগানে বরিশাল নগরের 3 এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তির মোড় সংলগ্ন ঐতিহাসিক ডোমন সিংহের পুকুর রক্ষার দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া শেষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।